নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা নিয়ে আমাদের পথ চলা দীর্ঘ বহু বছর ধরে আমরা এই কাজটি করছি এবং বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কথা বলা এবং রোগের সঠিক চিকিৎসা। সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। ডক্টর খান যখনই থাকেন কোনো না কোনো রোগ নিয়ে আমরা বিশদে আলোচনা করি এবং সেই রোগ নিয়ে আলোচনা করি যে রোগের সঠিক চিকিৎসা পরিষেবা আপনারা পাবেন। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস। আমি জানি এই রোগটা ঘরে ঘরে এই মুহূর্তে ছড়িয়ে গিয়েছে, মহামারীর আকার প্রায় ধারণ করেছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে। যেহেতু 140 কোটির ভারতবর্ষ, জনসংখ্যা যেহেতু বেশি, আমাদের এই রোগের রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বেশি। কিন্তু এই রোগটা কী এবং এই রোগটা হলে আমরা কেন এত প্যানিকড হয়ে যাই এবং এই রোগটা হলে আমরা মনে করি যে এর থেকে আর বেরোনোর উপায় নেই, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস কাকে বলে এবং এই টাইপ 1 টাইপ 2 যদি একটু বিশ্লেষণ করে বলেন। দেখুন, ডায়াবেটিস বেসিক্যালি আমাদের ব্লাড সুগার, মানে ব্লাডে যখন সুগার হাই লেভেলে পাওয়া যায় তখন আমরা বলি এই লোকটা ডায়াবেটিক হয়ে গেছে। এবার টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হচ্ছে, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। মানে পেনক্রিয়াস আপনার কিছুটা কাজ, মানে ইনসুলিন যেটা সিক্রেট করছে, ধরুন 70% সিক্রেট করছে বা 60% সিক্রেট করছে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিস যাদের কিন্তু ইনসুলিন কিছুটাও মানে সিক্রেট হচ্ছে না বা হলেও সেরকম কিন্তু কাজ করতে পারছে না, তাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেখানে তাকে আর্টিফিশিয়ালভাবে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। আমরা দেখি আমাদের প্র্যাকটিসে, আমরা ডে টু ডে প্র্যাকটিসে সবথেকে কমন পেশেন্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যাদের মানে প্যানক্রিয়াসে ইনসুলিন সিক্রেশন হচ্ছে 100 দরকার, সেখানে 70 বা 60 সিক্রেট হচ্ছে, টোটালটা হচ্ছে না। এই জন্য আমরা দেখি এই পেশেন্টটা খুব বেশি আমাদের চেম্বারে আসে। দীর্ঘদিন মানুষ চিকিৎসা করছে, ওষুধ খাচ্ছে, যেটা আপনি ঠিকই বলেছেন। মানুষ বলছে যে ডায়াবেটিস হয়ে গেছে, আই থিঙ্ক তাহলে সারা জীবন আমাকে এইভাবেই থাকতে হবে। কিন্তু আয়ুর্বেদ এটা কোনো দিনই বলে না যে আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাওয়া মানে সারা জীবন আপনাকে ডায়াবেটিস ওষুধ খেয়ে যেতে হবে। সবথেকে প্রথম জিনিস হচ্ছে, আপনি যখনই ঠান্ডা মাথায় যখন আপনার নিজের রোগটাকে বোঝার চেষ্টা করবেন, প্রথম দিন থেকে আপনি অ্যাক্টিভলি আপনার রোগের উপর কাজ করতে পারবেন, আপনার শরীরকে আপনি ভালোবাসতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা হয়েছে, এই কারণটা আছে, তাহলে আমি এইভাবে আমার জীবনটা যখন আমি লিড করব, তাহলে নিশ্চয়ই আমি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। ডায়াবেটিস হোক, হাইপার টেনশন হোক, যে কোনো রোগের জন্য আমাদেরকে ফ্রম ডে 1 থেকে সবথেকে প্রথম রোগটাকে বুঝতে হবে, তাহলে সেইভাবে তারপর কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে মানুষ প্যানিকড হয়ে যান যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার ব্লাড সুগার হয়েছে। এটাতে ভয় পেয়ে আমরা আরও বেশি রোগটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলছি বা কী বলবো, রোগটাকে নিয়ে অনেক বেশি প্যানিকড হয়ে যাচ্ছে এবং যার ফলে রোগটার মানে ইয়েটাও বেড়ে, মানে আমাদের উপরে প্রভাবটাও বেড়ে যাচ্ছে। না, বেসিক্যালি আপনি ডায়াবেটিস পেশেন্ট এমন একটা কথা শুনে নিয়েছে, মানে পাড়াতে, সোসাইটিতে বা বাড়িতে বা যে ফিজিশিয়ান কাছে গিয়েছে, একটা কথা শুনে নিয়েছে যে সারা জীবন কিন্তু আপনাকে এই রোগটা নিয়ে চলতে হবে। এই জন্য মানুষের মাইন্ডসেটটাও সেরকম হয়ে গেছে, ও বাবা আমার কিন্তু তাহলে সারা জীবন এটা নিয়ে চলতে হবে, তাহলে আমি একটা রোগী হয়ে গেলাম, এবার আমি কিছু খেতে পারবো না, আমার লাইফ লিডস এরকম করতে পারবো না। এটা হচ্ছে সবথেকে নেগেটিভ জিনিস। আমাদেরকে প্রথম দিনই আমরা যখনই এরকম পেশেন্ট পাই, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে কী ধরনের ডায়াবেটিস প্রথম আপনার হয়েছে আর আপনি এখান থেকে কীভাবে বেরোবেন, আমার কী কাজ, আপনার কী কাজ। কেন কি শুধু একটা ডক্টর ওষুধ দিয়ে আপনাকে কোনোদিন ডায়াবেটিস সুস্থ করতে পারবে না, আর আপনি শুধু বাড়িতে বসে বসে ডায়েট মেনটেন করে নিজেকে সুস্থ করতে পারবেন। দুটো কম্বিনেশন আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে, প্রপার মেডিকেশন, প্রপার লাইফস্টাইল আর আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি যেটা রয়েছে। যারা এটা নিয়ে ঠিকঠাক চলতে পেরেছে তাদেরকে আমরা দেখেছি খুব সুন্দরভাবে নিজের ডায়াবেটিসকে পুরোপুরি রিভার্স করতে পেরেছে। কেন আমাদের কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু আমাদের প্রবলেম, এই যে লাইন অফ ট্রিটমেন্ট আমরা বলেছি, যে কথাগুলো আমরা বলেছি, তারা মেনেছে, তারা আছে কিন্তু ওষুধ ছাড়া সুন্দর লাইফ লিড করছে। তো এই যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কী আছে, টাইপ 2-র ক্ষেত্রে ট্রিটমেন্টটা কী আছে? যেমন টাইপ 1 আমরা বেসিক্যালি দেখি পেশেন্টকে যেহেতু আর তার শরীর ইনসুলিন প্রডিউস করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে, তাদেরকে ইনসুলিন নিতে হয়। কিন্তু আয়ুর্বেদে এমন না, আয়ুর্বেদে আমাদের মেডিকেশন রয়েছে। আমরা প্রচুর পেশেন্টদের ইনসুলিন বন্ধ করেছি, কেন একটা সময় পর পেশেন্ট ইনসুলিন নিতে পারে না, কেন ইনজেক্ট করতে করতে একটা জায়গা এমন হয়ে যায়, জায়গাটা শক্ত হয়ে যায়, প্লাস দিনে 2বার বা 3বার নিতেও পেশেন্ট আনকমফোর্টেবল ফিল করে, পেনফুল হয়ে যায়। তো সেখানে কিন্তু আমরা দেখেছি পেশেন্টদেরকে আমরা খুব ভালো করে আমরা মেডিসিন চেঞ্জ করে দিয়েছি
ইনসুলিন বন্ধ করে আয়ুর্বেদ মেডিসিনগুলো স্টার্ট করেছি, সেখানে পেশেন্ট স্টেবল আছে, স্টেডি আছে, তার সুগারগুলো একটা নর্মাল জায়গা সবসময় ভ্যারি করছে। তার সঙ্গে আমাদের যে পঞ্চকর্ম থেরাপিগুলো রয়েছে, ডিটক্সিফিকেশন আমরা করেছি, তো খুব তাড়াতাড়ি পেশেন্ট নিজের প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের যে টাইপ 2 ডায়াবেটিস আপনি যেটা বললেন, এটা আমরা মানে 70-80% কেসেস এটাই পাই আমরা, টাইপ 2 ডায়াবেটিস। তো এই পেশেন্টদেরকে আমরা বলি নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড শমন, মানে টাইপ 1 থেকে টাইপ 2কে রিজলভ করতে খুব আমাদের ইজি হয়। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, ধরুন টাইপ 2 যদি কারোর হয়, সে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করে, তাহলে কি তার টাইপ 1-এ চলে যাওয়ার সম্ভাবনা থাকে? আস্তে আস্তে ওষুধগুলো কারণ আমরা এরকমও দেখি, ধরুন সুগার ধরা পড়লো, একটা মানুষ মেডিসিনে ছিল, ধীরে ধীরে তাকে ইনসুলিন ইনজেক্ট করতে হলো। কিন্তু একটা সময় পর ওষুধ রেজিস্ট করে যায়, বডি সেই ওষুধগুলোকে রেজিস্ট করতে আরম্ভ করে, তখন লাস্টে পেশেন্টদেরকে ইনসুলিন দিকে চলে যেতে হয়। কিন্তু আমাদের আয়ুর্বেদে এমন না, আমাদের আয়ুর্বেদে মেডিকেশনের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, তার উপরেই কিন্তু পেশেন্ট নিজেকে পুরোপুরি সুস্থ করে নিতে পারে। কারণ আমরা বারবার বলি ডায়াবেটিস, আমরা কিন্তু মধুমেহ যেটা আমাদের আয়ুর্বেদে বলা হয়, আমরা জানি যে কী কী কারণের জন্য এই রোগটা হয়, কী কী লাইফস্টাইল লিড করলে আমরা এখান থেকে পুরো বেরিয়ে আসতে পারি। কেন কি ডায়াবেটিস হয়ে যাওয়ার পর শুধু ডায়াবেটিস রোগ না, তার যে কমপ্লিকেশনগুলো রয়েছে বা তার সাইড ইফেক্টগুলো যে শরীরে দেখা যায়, মানে একটা ডায়াবেটিক পেশেন্টকে আপনি দেখে বলতে পারবেন সে মনে হচ্ছে ওষুধ খাচ্ছে, কেন সে একটা পেশেন্ট হেলদি পেশেন্ট ছিল, 6 মাস 1 বছর যেতে দেখে যাচ্ছে রোগা হতে আরম্ভ করে দিল। সে পেশেন্ট ল্যাথার্জি ভাব চলে এসেছে, সে পেশেন্টের কোনো অ্যালার্জি নেই, পেশেন্টের হজমে সমস্যা চলে এসেছে, পেশেন্ট কোনো কাজে মানে ইন্টারেস্ট দেখাতে পারছে না বা কনসেন্ট্রেট করতে পারছে না। আমরা প্রচুর পেশেন্টের এই কমপ্লিকেশন আমরা দেখি, ডক্টর রিপোর্ট নর্মাল আছে কিন্তু শরীর এখন কিছু নেই, আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারছি না, সকাল থেকে রাত পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি করতে পারছি না। সেই জায়গায় কিন্তু আমরা পেশেন্টদেরকে আমরা বলি তাহলে এইভাবে ট্রিটমেন্ট করুন। কেন আয়ুর্বেদে ডায়াবেটিসে যেরকম মেডিসিন রয়েছে, শরীরে ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য আমাদের রাসায়ন মেডিসিনগুলো রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরে কমপ্লিকেশন বলুন বা আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা বলুন সবসময় স্ট্রং ভালো করে রাখে। আপনারা অবশ্যই ফোন করবেন, আপনারা সরাসরি ফোনে আমাদের সঙ্গে রয়েছেন, ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলে জানতে চান যে আপনি যে রোগে ভুগছেন সেই রোগের চিকিৎসা বেদজ্ঞানে আছে কি না। আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, তার মানে এমন নয় যে আপনাকে ডায়াবেটিক হতে হবে তবেই আপনি ফোন করতে পারবেন। আপনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা থেকে শুরু করে আপনার মাইগ্রেনের সমস্যা, আপনার সোরাইসিসের সমস্যা, আপনি যে কোনো সমস্যা নিয়ে আমাদের ফোন করতে পারেন। আপনার শারীরিক যে অসুবিধাটা হচ্ছে আপনি সেটা বলবেন, রোগ তো আর আপনি জানেন না, অনেক সময় যে আমরা জানিও না আমাদের কী রোগ হয়েছে। আপনার শারীরিক অসুবিধাটুকু বলুন, ডাক্তারবাবু এখান থেকে আপনাদের বলে দেবেন যে হ্যাঁ আপনার ট্রিটমেন্টটা করা যাবে কি যাবে না। যদিও ভারতীয় আয়ুর্বেদের ট্রিটমেন্ট সবেরই ট্রিটমেন্ট কিন্তু পরিষ্কারভাবে রয়েছে। আর এর বাইরে আপনারা হেল্প কেয়ার নাম্বার যেটা রয়েছে, হেল্পলাইন নাম্বার দেখুন এই বক্সের মধ্যে রয়েছে 9073641643, দেখুন নাম্বার রয়েছে 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 9831068089। এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। রোগের ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখানোটা কিন্তু খুব জরুরি। আপনার রোগটা আপনি মুখে বলছেন এবং আপনার শরীরের মধ্যে কি কি অসুবিধা হচ্ছে একজন ডাক্তারবাবু তার ক্লিনিক্যাল ভিশন দিয়ে কিন্তু সেটাকে জাজ করছেন, এটা ভীষণ দরকার, সেটা যে কোনো রোগের ক্ষেত্রে, তাই নয় কি? অবশ্যই। কেন যারা একদম আসতে পারছে না তারা ওভার টেলিফোন ঠিক আছে, কিন্তু আসতে পারলে চলে আসুন। যারা প্যারালাইজ পেশেন্ট রয়েছে বা যারা একদমই হাঁটতে পারছে না বা অনেক সিনিয়র সিটিজেন পেশেন্ট রয়েছে, তাদের জন্য আমরা ভিডিও কল রেখেছি, আমরা ভিডিও কলে আমরা মারফতে সম্পর্ক হয়। কিন্তু যারা হাঁটতে পারে একবার আমরা বলবো যে পেশেন্ট চেম্বারে আসলে খুব ভালো। কেন কি আয়ুর্বেদে একটু কনসেপ্টটা ডিফারেন্ট রয়েছে, আয়ুর্বেদে আমাদের নারী পরীক্ষা রয়েছে, আয়ুর্বেদে আমরা পেশেন্টের দোষ, ধাতু, প্রকৃতি, অগ্নিবল সমস্ত জিনিস দেখে আমরা চিকিৎসাগুলো করি। রিপোর্ট লাগে আমাদেরকে, আমরাও রিপোর্ট দেখি, এমন না আমরা ব্লাড রিপোর্ট দেখি, এক্সরে রিপোর্ট দেখি, সিটি স্ক্যান, এমআরআই সমস্ত রিপোর্ট দেখি। কিন্তু আয়ুর্বেদে যে একটা হাইডেন আমরা একটা মানে ট্রিটমেন্ট করার সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পেশেন্টকে নাড়ি পরীক্ষা করে তার কী কী দোষ, ধাতু, প্রকৃতি রয়েছে এটা দেখা খুব দরকার। কেন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর প্রপার লাইন অফ ট্রিটমেন্ট পেশেন্টকে করতে পারি। আর একটা খুব পরিষ্কার কথা আপনাদেরকে বলে দেওয়া যে আপনারা যখন আসবেন আপনাদের ট্রিটমেন্টের যত মানে বিগত দিনের যে প্রেসক্রিপশন রয়েছে বা রিপোর্ট রয়েছে
সেগুলো নিয়ে আসবেন। আপনাদের মনে হতেই পারে আয়ুর্বেদের রিপোর্টের কি দরকার, ডাক্তারবাবু কিন্তু বলেন রিপোর্ট তাদের দরকার। এবং আপনার ধরুন সাপোজ আপনি ব্লাড সুগারের রুগী, আপনি ওষুধ খান, তার একটা প্রেসক্রিপশন রয়েছে, এবং আপনার লাস্ট যে ফাস্টিং পিপি এবং HB1C আপনি করেছেন তার একটা রিপোর্ট রয়েছে। আপনি যেটা নিয়ে আসবেন তার ভিত্তিতে ট্রিটমেন্টের পরে আপনাকে কিন্তু আবার ওই রিপোর্ট করানো হবে এবং ট্যালি করিয়ে দেওয়া হবে যে আপনি কোন সিচুয়েশনে এসেছিলেন আর এখন আপনি কোন সিচুয়েশনে রয়েছেন, এবং সেটা যে কোনো রোগের ক্ষেত্রে, তাই নয় কি? আর্থ্রাইটিস হোক বা যে কোনো অবশ্যই রোগ। অবশ্যই দেখুন, রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট মানে দুটো দিকের কাজ হয়। একটা হচ্ছে পেশেন্টও সেলফ স্যাটিসফ্যাকশন পায় যে হ্যাঁ আমি ঠিক জায়গায় এসেছি, আমি যে ওষুধগুলো খেলাম সেখানে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, প্লাস আমরাও স্যাটিসফাই হই যে পেশেন্ট ইন্টারনালি, কেন সিমটোম্যাটিক তো আমরা বুঝতেই পারি যে পেশেন্ট বলে আমাদেরকে ডক্টরবাবু ব্যথা কমে গেল, এই সোয়েলিংগুলো কমে গেছে, আমাদের স্টিফনেসগুলো কমে গেছে আমার। কিন্তু আমরা যখন রিপোর্ট দেখি আমরা পেশেন্টকে ট্যালি করে দেখাতে পারি যে আপনার অস্টিওপোরোসিস ছিল, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, আপনার সুগার এতটা ছিল, এখন রিপোর্টে এইটা এসেছে, তাতে পেশেন্টও স্যাটিসফাই হয়ে যায়। স্যাটিসফাইড। আপনারা অবশ্যই ফোন করুন। আমাদের এখানে সরাসরি ফোন করার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। আমরা আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলছি, এবং এই ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা বললেন যে বিভিন্ন রসায়ন মেডিসিন রয়েছে, তার ভিত্তিতে ট্রিটমেন্টের কথা। ডায়াবেটিসের ক্ষেত্রে পঞ্চকর্মা কিভাবে কাজ করে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে তো আমরা জানি যে ডায়েটটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, আয়ুর্বেদ কি বলছে? অবশ্যই ডায়েট, আয়ুর্বেদ তো সবসময় নিদান পরিবর্জন এই যে কথাটা রয়েছে সবসময় বলে যে আমাদের ডু অ্যান্ড ডোন্ট আমাদেরকে জানা খুব দরকার রয়েছে। কেন কি ডু অ্যান্ড ডোন্টস না জানলে আমরা ওই ভুলগুলো করছি রোগটাকে বাড়ানোর জন্য, অ্যাগ্রাভেট করার জন্য। তো অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমরা বারবার বলি দিনচার্য়া, ঋতুচার্য়া, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন দিনচার্য়া, ঋতুচার্য়া হিসাবে যারা লাইফস্টাইল লিড করে বা যারা খানপান করে তাদের শরীরে কিন্তু কোনো দিন রোগ আসে না। কিন্তু যারা এই যে দিনচার্য়া, ঋতুচার্য়া আগেন্সে গিয়ে লাইফস্টাইল লিড করে তাদেরই শরীরে কিন্তু ম্যাক্সিমামলি রোগ আসে। তারপর রয়েছে যেটা পঞ্চকর্ম থেরাপি, আপনি বলেন যে পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশন একটা প্রসেস রয়েছে। কেন কি আমরা জানি যে ডায়াবেটিস কিন্তু চট করে একদিনে হয় না, আমাদের কোথাও না কোথাও আমাদের লাইফস্টাইল মানে মাইনারলি ছোটো ছোটো কিন্তু ভুল হতে হতে একটা সময় পর আমাদের শরীরে একটা বড় রোগ ডায়াবেটিস চলে আসে। আমি আজকে খুব 20টা মিষ্টি খেয়ে নিলাম, সকালবেলা আমার ডায়াবেটিস হবে এমন কিন্তু হবে না। আমি অনেক দিনে আমার লাইফস্টাইল একটা ভুল ভ্রান্ত চলছে, তার জন্য গিয়ে একটা সময় পর আমার ডায়াবেটিস ধরা পড়বে। আমরা অনেকবার এখানে ফ্যাটি লিভার নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আমরা বারবার বলি যখন আমরা ফ্যাটি লিভার হবে তো আলটিমেটলি একটা সময় পর আমরা ডায়াবেটিস পেশেন্ট হতে পারি। আমরা এখানে PCOS নিয়ে আমরা ডিসকাস করেছি। PCOS যাদের খুব কম বয়সে ফিমেল পেশেন্টদের হয়, সেটা আমরা বলি আলটিমেটলি একটা সময় পর গিয়ে আপনার ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুবোধ গোপ বলছি রানীগঞ্জ থেকে। কি নাম বললেন? সুবোধ গোপ, রানীগঞ্জ। আচ্ছা, বয়স কত? বয়স 45। বলুন কি প্রবলেম? বলছি আমার মানে নার্ভের প্রবলেম আছে, কোমর থেকে পায়ে ব্যথাটা নামছে, আর একটা করে ওষুধ খাই কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না, ঝুঁকে কাজ করা যাচ্ছে না। এটা কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা আপনার? এটা আমার প্রায় 5 বছর হয়ে গেল। কোমরে কোনো MRI রিপোর্ট কিছু হয়েছে? এমআরআই করেছেন? না, এবারে করিনি, এরকম একটা ফটো করেছিলাম। এক্সরে করেছি। তো ডক্টরকে দেখিয়েছিলেন না ওই ফটো বাড়িতেই রয়েছে? ফটো যে এক্সরেটা করেছিলেন ওই এক্সরেটা কি আপনি ডক্টরের কাছে গেছিলেন নিয়ে? হ্যালো, সম্ভবত উনি আর নেই আমাদের সঙ্গে। দেখুন 5 বছর থেকে আপনি প্রবলেম ফেস করছেন, ব্যথা ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার প্রবলেমটা আপনি বলছেন কোমর থেকে পায়ে পর্যন্ত আপনার নামছে। তো কোথাও না কোথাও এটা আপনার রেডিকুলোপ্যাথি একটা সমস্যা রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে সেই একটা পায়ে নামছে না দুটো পায়ে আপনার নামছে প্রবলেমটা। আবার কোমরে যে এক্সরে রিপোর্ট যা ফটো আপনি করেছেন ওই রিপোর্টটা নিয়ে একবার যোগাযোগ করুন, খুব ভালো হবে। কেন আমাদেরকে দেখতে হবে কোমরে কী ধরনের সমস্যা আপনার হয়েছে। কেন কোমরে অনেক ধরনের সমস্যা হয়, অস্টোফাইটিক চেঞ্জ হয়, আমাদের কম্প্রেশন হয়, আমাদের PIVD বলে সমস্যা হয়, স্টেনোসিস সমস্যা, অনেক কিছু সমস্যা। তো জানতে হবে কোন জায়গায় আপনার নার্ভটা বেসিক্যালি ডিস্টার্ব হচ্ছে, সেখান থেকে কিন্তু প্রবলেমটা আপনার অ্যারাইজ হচ্ছে। আপনি রানীগঞ্জ থেকে বলছেন, আসানসোলও চেম্বার রয়েছে, দুর্গাপুরও আমাদের চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা আপনি সেখানে আসতে পারেন। মানে রানীগঞ্জ থেকে আমার মনে হয় আসানসোল সবচেয়ে কাছে হয়ে যাবে। ওনার যেখানে সুবিধা হবে, দুর্গাপুরও আসতে পারেন, আসানসোলও আসতে পারেন।
আপনি যোগাযোগ করুন, এই যে ফোন নাম্বারটা আমি মুখেও বলছি বা এই যে বক্সের মধ্যে রয়েছে ওই নাম্বারে একটা যোগাযোগ করে নেবেন। আমরা যেখানে ছিলাম আলোচনায় যে ডায়েটের ইম্পর্টেন্সে এবং পঞ্চকর্মার ইম্পর্টেন্স। হয়তো আমি বললাম যে একদিনে ডায়াবেটিস হয় না, তার পিছনে আমাদের কিছু না কিছু আমাদের কারণগুলো রয়েছে। যেমন স্ট্রেস কতটা দায়ী ডায়াবেটিসের ক্ষেত্রে? স্ট্রেস, দেখুন এখন আস্তে আস্তে সমস্ত জিনিস আমরা দেখছি মানে কারণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি তো একটা বললেন ফ্যাটি লিভার, একটা বললেন পিসিওএস আমি বললাম, আর স্ট্রেসও তো দায়ী। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না আপনার, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আপনি সবসময় ভুগছেন, তো আলটিমেটলি এটা আপনার রোগগুলোকে বাড়াচ্ছে, আলটিমেটলি ডায়াবেটিস হওয়ার আপনার চান্সেস বাড়বে। আজকে আমরা দেখি খুব কম বয়সে 30 বছর বা 35 বছর পেশেন্টগুলো আমরা পাই আমাদের চেম্বারে। তো যখনই আমরা জিজ্ঞেস করি আলটিমেটলি প্রফেশনাল দেখা যায় যে প্রফেশনাল এমন প্রফেশনাল যেখানে কিন্তু প্রচুর স্ট্রেস, প্রচুর টেনশনে কাজ, কেন কি একটা টার্গেট বা মার্কেটে যে তাদের উপর ফ্লাকচুয়েশন থাকে, তো আলটিমেটলি তাদের একটা দেখা যায় যে ডায়াবেটিস তারা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ফ্যামিলি কোনো হিস্ট্রি নেই, মা বাবা কারো বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কারো ডায়াবেটিস নেই, কিন্তু ওনার হয়ে গেছে জাস্ট বিকজ অফ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, লাইফস্টাইলের জন্য, সেকেন্ডারি লাইফস্টাইলের জন্য উনি একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু আওয়াজটা বাড়বে। কে বলছেন? সন্ধ্যা বসাক বলছি। কোথা থেকে বলছেন? সন্ধ্যা বসাক বলছি, কোথা থেকে? ঘুষুরি থেকে বলছি, ঘুষুরি হাওড়া থেকে, ঘুষুরি হাওড়া থেকে বলছি। বয়স কত? বয়স 48 বছর। প্রবলেম বলুন। 48 বছর। প্রবলেম হচ্ছে আমার অপারেশন হয়েছে 3-4 বছর হয়ে গেল। গলব্লাডারে স্টোন হয়েছিল, গলব্লাডারের মধ্যে স্টোন হয়েছিল, অপারেশন হয়েছিল। তারপরে অপারেশন হওয়ার পর থেকে আস্তে আস্তে পিঠের সিট জায়গা থেকে পুরো পা টান ধরছে, পায়ের জোর পাচ্ছি না, পা ঝিনঝিন করছে, হ্যাঁ ঝুঁকে কাজ করতে পারছি না, মানে এসব প্রবলেমগুলো দেখা দিচ্ছে। ঝুঁকে কোনো কাজই করতে পারছে না, শুধু শুয়ে থাকলে মনে হয় আরাম হচ্ছে, নাহলে কোনো কাজ করতে পারছে না। বসলে পরে সিট জায়গা কষ্ট হচ্ছে, সিট জায়গা থেকে পায়ে তো টান ধরে যাচ্ছে, একদম পুরো গোড়া দিতে চলে যাচ্ছে। কত বছর থেকে প্রবলেমটা হচ্ছে আপনার? এটা আমার অপারেশন হওয়ার পর থেকে হচ্ছে। অপারেশনটা হয়েছে 2000 কত সালে হয়েছে অপারেশনটা? 3 বছর পরে পড়ে যাবে, জুন মাসে পরে পড়ে যাবে আমার। কোমরে কোনো এক্সরে বা এমআরআই রিপোর্ট করেছেন? না না, কোমরে এক্সরে এমআরআই করিনি, কিন্তু আমি হোমিওপ্যাথিকে দেখিয়েছি, হোমিওপ্যাথিক ওষুধ খাই। না না, সেগুলো কিছু করা হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমার একটা প্রশ্ন রাখো, এই যে ওনার মনে হচ্ছে যে গলস্টোন অপারেশনের পরে ওনার এইটা হয়েছে, আদৌ কি এটা ঠিক কনসেপ্ট? আমার মনে না হয় না, একদমই নেই এরকম, কিন্তু আমাদেরকে সন্দেহ করা উচিত নয় যে অপারেশনের পর থেকে আমার এই প্রবলেমটা হয়ে গেছে। এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্টটা করে নেওয়া উচিত। এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্টটা আপনার পিকচারটা ক্লিয়ার করে দেবে যে লাম্বার স্পাইনে যে কোনো ধরনের অন্য কোনো সমস্যা হয়েছে কি না। কেন আমরা সবসময় এটা সন্দেহ করি যে আমাদের স্পাইনে হতে পারে ইনজেকশন দেওয়া হয়েছে, এই জন্য আমার এই প্রবলেমটা হয়ে গেছে। কিন্তু আমি বলবো ওর থেকে বেটার আপনি এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করুন, সেখানে কিন্তু ফাইন্ডিংসগুলো আমরা পেয়ে যাবো যে কী কারণের জন্য আপনি এতটা কষ্ট আপনি পাচ্ছেন। আপনি বেলুর থেকে হাওড়া থেকে বললেন, আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। দেখুন এইভাবে চোখ বন্ধ করে সে যে কোনো প্যাথি হোক, আপনি ওষুধ খাচ্ছেন, রেজাল্ট হচ্ছে না, তাহলে একটু ইনভেস্টিগেশনে আসতে হবে, ইনভেস্টিগেশনটা করে নিতে হবে। কেন ডক্টরবাবু হতে পারে কোথাও না কোথাও না মানে যে কোয়ারিজগুলো উনি করছেন ভুলও হয়ে যেতে পারে। কেন আপনি দীর্ঘদিন 2025 থেকে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, কোনো রেজাল্ট হচ্ছে না আপনার, তো একটা এক্সরে বা এমআরআই রিপোর্ট করে আপনি আমাদের চেম্বার যোগাযোগ করুন। দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো আছে সেখানে ফোন করে একবার কথা বলুন। প্রত্যেক বুধবারই কিন্তু হাওড়াতে চেম্বার থাকে, হাওড়া ময়দান সংলগ্ন প্রত্যেক বুধবার চেম্বার থাকে হাওড়াতে, প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার থাকে দমদম জংশন। আগামীকাল কিন্তু দমদম জংশনে চেম্বার রয়েছে, এবং প্রত্যেক শুক্রবার দিন যাদবপুর অঞ্চলের যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে, আপনারা সেখানে চেম্বার পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার। আর প্রত্যেক রবিবার দিন আপনারা যোধপুর পার্ক কালীবাড়িতে সকালবেলায় পাবেন এবং বিকেলবেলাটা পাবেন হচ্ছে দমদমে। এটা হচ্ছে ওনার কলকাতা এবং হাওড়ার চেম্বার। এর বাইরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, যেটা বীরভূমের রয়েছে, মানে বাঁকুড়া, বীরভূম, ওদিকে রয়েছে হচ্ছে আসানসোল, দুর্গাপুর, এবং উত্তরবঙ্গের চেম্বার রয়েছে, ব্যান্ডেলে চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, মেদিনীপুরে চেম্বার রয়েছে।
মেদিনীপুরে তো মনে হয় আপনার খড়গপুর, কন্টাই সব জায়গাতেই চেম্বার, খড়গপুর মেচেদা দু জায়গায়। খড়গপুর মেচেদা দু জায়গাতেই চেম্বার রয়েছে। সুতরাং আপনারা যে কোনো জায়গা থেকে দেখুন আপনার নিয়ারেস্ট কোন চেম্বার আপনি পাচ্ছেন, যোগাযোগ করুন। ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে, আসামের গৌহাটিতেও চেম্বার রয়েছে। আপনারা ওখানেও যোগাযোগ করে নিতে পারেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার 9073364163, আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করে নেবেন। আমরা আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি। এবার আমি একটা অন্য প্রসঙ্গে আসব। জানি না প্রসঙ্গটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, আপনাদের কাছে লাগবে কিনা আমি জানি না। আজকাল তো আমরা ভীষণ রিলস, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, রিলসের জামানা। তো আমরা দেখি এইটা বেটে খেয়ে নাও, ডায়াবেটিস কমে যাবে, ওই সিরাপটা কিনে খেয়ে নাও, ডায়াবেটিস কমে যাবে। এটা আমাদের ডায়াবেটিস যে রোগটা, এটাতে আরও কতটা ক্ষতি করে আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। এটা দেখুন, এটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস জিনিস এবং এটা মিথই হয়ে থাকে। এক্স্যাক্টলি, এটা প্রচুর ডেঞ্জারাস জিনিস, এটা আমাদের করা উচিত নয়। ডায়াবেটিস একটা রোগ, আর রোগটাকে ঠিক করার জন্য আপনাকে একটা ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি রাস্তা চললে একটা গাছের পাতা তুলে নিলেন, বা একটা যে ট্রেনে আমরা দেখি অনেক গাছে স্টিকগুলো বিক্রি হয় বা পাতাগুলো বিক্রি হয়, এটা নিয়ে যান, খান, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। একদমই করা উচিত নয়। আমরা প্রচুর লোককে দেখি নিম পাতা সকালবেলা চিবিয়ে খাচ্ছে যে ডায়াবেটিস আমার ভালো হয়ে যাবে, ওষুধ খাচ্ছে না আমার ডায়াবেটিস। আপনারা জানেন না যে ডায়াবেটিস এমন একটা রোগ, একে সাইলেন্ট কিলার বলা হয়। যে কোনো সময়ে আপনাকে চোখ ইফেক্ট করতে পারে, হার্ট ইফেক্ট করতে পারে, নার্ভ ইফেক্ট করতে পারে, কিডনি ইফেক্ট করে নিতে পারে, কম বয়সে হলে সেক্সুয়াল সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। তো এই যারা নিজে শরীরকে নিয়ে এইভাবে কেয়ারলেস থাকবে, তাদের কিন্তু একটা বড় সমস্যা চলে আসতে পারে যে কোনো সময়। আমরা পেয়েছি পেশেন্ট। একটা টেলিফোন নিয়ে আমরা এগোচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দক্ষিণ দিনাজপুর দৌলতপুর থেকে তপন কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। বললাম যে আমার 2014 সাল থেকে আমার ডায়াবেটিসের পেশেন্ট। তো এখন বর্তমানে আমার এমনি ঔষধ খাচ্ছি, ওষুধ খেয়ে মোটামুটি ঠিক আছি, পরিশ্রম করি। আর আপনার হচ্ছে সমস্যা এখন দেখছি যে পায়ের পেশিগুলো একটু ঝিমঝিম করছে, পায়ে ব্যথা হচ্ছে, একটু পায়ের গোড়ালির দিক থেকে একটু করে টান ধরছে, এই সমস্যাগুলো আমার হচ্ছে। আর এমনি আর অন্যান্য কোনো সমস্যা নেই। তবে আমার দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে আমার মালদা সুবিধা হবে। মালদায় ডাক্তারবাবু কবে চেম্বার, সেই জিনিসটা আর কোথায় চেম্বারটা, সেটাই আমার জানা রাখবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করবো। আপনার বয়স কত? বয়স 53। 53 বছর? হ্যাঁ। সঙ্গে থাকুন। আমার এবার ডাক্তারের কাছে প্রশ্ন। উনি বললেন 2014 সাল থেকে ওনার সমস্যা, 2014 থেকে আজকে 2026 আমরা দাঁড়িয়ে রয়েছি। এই 12 বছরে উনি যে ট্রিটমেন্ট করেছেন, জেনারেল ট্রিটমেন্ট, তাতে উনি ওষুধ খাচ্ছেন। আর এই ট্রিটমেন্টে যদি উনি আপনার কাছে করতেন, তাহলে কি আজকে ওনার ওষুধের হাত ধরে থাকতে হতো? না, একদমই নেই। ডায়াবেটিস আমি স্টার্টিং প্রোগ্রামেই বললাম যে আয়ুর্বেদ কিন্তু খুব সুন্দরভাবে লাইন অফ ট্রিটমেন্ট বলে দিয়েছে যে টাইপ 2 ডায়াবেটিসকে আমরা বললাম বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টই আমরা চেম্বারে পাই। আর তাদেরকে কীভাবে রিকভার করতে হয় আমি এটা বলে দিলাম যে মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, পরিবর্জন যেটা আমাদের রয়েছে। আমি প্রথম দিনই আপনি যখন নিজেকে বুঝতে পারবেন যে এই রোগটা কী আছে, আপনি যখন জানতে পারলেন যে আপনার টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, আপনার প্যানক্রিয়াস কাজ করছে কিন্তু আপ টু দ্য মার্ক কাজ করছে না যতটা দরকার, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে সেইভাবে কাজ করবেন, আপনি সেইভাবে লাইফস্টাইল লিড করবেন, সেইভাবে অ্যাক্টিভিটিগুলো করবেন যাতে প্যানক্রিয়াস কাজ করে। ওর তার উপর লোড কমাবেন, তারপর ইনপুট লোড কমাবেন। আপনি শরীরে যা এক্সট্রা কার্বোহাইড্রেট বা ফ্যাটগুলো জাতীয় জিনিসগুলো বা সুগার রয়েছে, তাকে অ্যাক্টিভিটিতে আপনি বার্ন আউট করবেন। ওষুধ আপনার প্যানক্রিয়াসকে আবার রিভার্স করবেন। একদম স্মুথভাবে আপনি টাইপ 2 ডায়াবেটিস থেকে বেরিয়ে চলে আসবেন। কিন্তু আপনি প্রথম দিনই যখন নেগলেক্ট করে দিলেন, যে আপনি বোঝার চেষ্টা করলেন না, আপনি শুধু ওষুধ নিয়ে এসে বাড়িতে বসে খেতে আরম্ভ করে দিলেন, তাহলে ওই দিন থেকে আপনি একদম ফিক্স হয়ে গেলেন যে আপনি ডায়াবেটিস সারা জীবন থাকবেন, মৃত্যু পর্যন্ত আপনি ডায়াবেটিস। টাইপ 2 থেকে আমি আস্তে আস্তে টাইপ 1 এ চলে আসবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার। আমি ডাক্তার নমস্কার নেবেন। আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল খড়ার থেকে বলছি, খড়া পৌরসভা। নাম কি? প্রশান্ত রায়। বয়স কত? বয়স 63। এবারে বলুন প্রবলেম। প্রবলেম আমার সুগার
হাই প্রেসার, তার সঙ্গে হার্টে 4খানা স্ট্রেন আছে এবং এখন ফ্যাটি লিভার। আমি বিভিন্ন বিয়েতে কোয়ামাটিভে ভুগছি। তো মেছেদাতে আপনাদের চেম্বার কোথায় এবং কিভাবে দেখাবো? আচ্ছা, আমার বাড়ি থেকে কাছে হচ্ছে মেছেদা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে, ওই হলুদ বক্সের নাম্বারে আপনি একটু ফোন করুন। মেচেদা একদম স্টেশন পাশেই আমাদের চেম্বার রয়েছে। আর একটু ডেটগুলো এই মাসে একটু চেঞ্জ হয়েছে, কেন ইলেকশনের সময় রয়েছে আর নিউ ইয়ার একটু পড়ে গেছে, একটু ডেটগুলো একটু চেঞ্জ হয়েছে। আপনারা হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। হেল্পলাইন নাম্বার আপনাকে এক্স্যাক্ট ডেট, টাইম, জায়গা সব কিছু বলে দেবে আপনাকে। শুধু হেল্পলাইন নাম্বারটা ভালো করে নোট করে রাখুন। আর যারা পুরনো রয়েছে তাদেরকে আমরা ইনফর্ম করে দেবো, কিন্তু যারা নতুন দেখাচ্ছেন তাদেরকে কিন্তু হেল্পলাইন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা কিন্তু আপনারা সেভ করে রাখুন। 9073641643, 9073641643, 9831068089, 9831068089। কারণ 23 আর 29 এই দুদিন তো কোনো কাজই হবে না, ওই দুদিনের ওই আগে জন্য পরে একটু আগে পরে আমরা একটু বন্ধ থাকবে। আমাদের যে কলকাতার ডেটে চেম্বারগুলো রয়েছে সেই ডেটে একটু আমরা বাইরের চেম্বারগুলো আমরা ফলো আপ করে নেব। কারণ কলকাতা তো আমরা প্রত্যেক সপ্তাহে 2 দিন করে পেশেন্ট আমাদেরকে পেয়ে যায়, কিন্তু যাদের বাইরের চেম্বারগুলো রয়েছে সেটা কিছু মাসে একবার, কিছু 15 দিনের রয়েছে, তো তাদেরকে একটু ফলো আপ আমাদের দরকার রয়েছে। ওকে, আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছেছি। পঞ্চকর্মাতে একজন ডায়াবেটিক পেশেন্ট কিভাবে ভালো থাকতে পারবে? দেখুন, আপনি এক্সাম্পল নিচ্ছি, আমি জানি যিনি 12 বছর থেকে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, উনি যখন আমাদের চেম্বারে আসবেন। টেলিফোন নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, তাহলে গেছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমরা পুরুলিয়া থেকে বলছি, বয়স হয়েছে। নাম কি? নাম কি? অনুপমা সিনহা। বলুন প্রবলেম। প্রবলেম, পেটের প্রবলেম আছে, তো আমরা একটু কবিরাজি আয়ুর্বেদিক করতে চাই। পুরুলিয়ায় কেন আসেন না আপনারা? সঙ্গে থাকুন। আপনি আজকে প্রোগ্রাম দেখছেন নাকি? না না, আমি প্রায় দিনই দেখি। না, আপনি আজকে প্রোগ্রাম দেখছেন, নালে বলতেন না। কুচবিহার আজকে না 6 বছরের আমার চেম্বার। পুরুলিয়া। পুরুলিয়া, পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া কেন ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। পুরুলিয়া দেখুন, বাঁকুড়া আমার চেম্বার রয়েছে, আসানসোল চেম্বার রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। আর আপনি আসতে পারছেন না, তাহলে আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। সব জায়গায় তো সম্ভব নয়, প্রত্যেকটা অঞ্চলে তো যাওয়া সম্ভব নয়। আচ্ছা, আমরা একদম ছিলাম পঞ্চকর্মার কথাতে ছোট্ট করে। দেখুন, পঞ্চকর্মা এই জন্য আপনি ইম্পর্টেন্ট। বলেন এই 12 বছরের হ্যাঁ, patient। যারা দীর্ঘদিন ক্রনিক পেশেন্ট হয়ে গেছে, তাদের শরীরে মাল্টিপল সমস্যা রয়েছে, নট অনলি ডায়াবেটিস, তার সঙ্গে যিনি উনি বললেন আমার ক্র্যাম্প ধরছে, আমার পেন হচ্ছে, সমস্ত প্রবলেম। তো ডিটক্সিফিকেশন করলে একটা তীরে কিন্তু মাল্টিপল সমস্যা আমরা সলভ করতে পারি। এই জন্য আমরা ক্রনিক পেশেন্টদেরকে বলি একবার পঞ্চকর্মা করুন, তাহলে মাল্টিপল প্রবলেমটাকে আপনি রিজলভ করতে পারেন। টক্সিন রিলিজ হয়ে গেলে আপনি সেখানে ইম্প্রুভমেন্টটা পেয়ে যাবেন। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনাদের থেকে আরেকবার বলে দেবো 9073641643 এবং 9831068089, এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বারে আপনাদের ফোন করতে হবে যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তাদের। আর যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনুষ্ঠান দেখতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।